আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন লাকসাম, কুমিল্লা থেকে। লিখেছেন, হ্যালোইন উৎসব কি? এই ওয়েস্টার্ন কালচার কোথা থেকে আসলো? ইদানিং 31শে অক্টোবর আসলে প্রতি বছর আমাদের দেশে এই হ্যালোইন উৎসব সেলিব্রেট করা হয় নানাভাবে, নানা আয়োজনে। ইসলামে এইসব উৎসব পালন করার ব্যাপারে কি বলে? ধন্যবাদ। এটি একটা লম্বা একটা আলোচ্য বিষয়। বিশেষ করে হ্যালোইন উৎসবের উপর একটা ঐতিহাসিক একটা পর্যালোচনা রয়েছে। পত্রপত্রিকার বিষয়ে বিস্তারিত আলোচনা বিভিন্ন সময় এসেছে, হয়তো আপনি দেখলে পেয়ে যাবেন। এত লম্বা আলোচনা আমরা এখানে করব না। এখানে আমরা মূল যে কথাটুকু আছে, যেটা মৌলিকভাবে আমাদের জানা দরকার, ততটুকু আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথম কথা হচ্ছে, এটা ইউরোপিয়ান কালচারে একটা দৃষ্টিভঙ্গি, একটা আকীদা তাদের এভাবে কাজ করতো যে তারা প্রথমে মনে করতো যে একটা রাত আছে, যেই রাতে মানুষের যেই আত্মাগুলো আছে, সে মানে পাপিষ্ঠ আত্মাগুলো, সবগুলো মানুষের এই পাপিষ্ঠ আত্মাগুলো অনেকটা মানে ভিন্ন কোনো হিংস্র অথবা ভয়ানক প্রাণীতে পরিণত হয়ে, যেটাকে আমরা আমাদের সাধারণ ভাষায়, গ্রামের ভাষায় বলতে থাকি ভূত। ভূত শব্দটা ব্যবহার করা থেকে ভূতুরে এই রাতে এগুলো পৃথিবীতে আগমন করে এগুলো মানুষদেরকে বিভিন্নভাবে ভয় দেখায়। এবং এই রাতটাকেই তারা চিহ্নিত করেছে তাদের ঐতিহাসিকভাবে, সেটা হচ্ছে 31শে অক্টোবর। 31শে অক্টোবর এটাকেই এর পরবর্তী সময়ে এই দিনেই মূলত এই রাতেই তারা হ্যালোইন উৎসবটুকু পালন করে থাকেন। প্রথমে এটা শুধু আনুষ্ঠানিকতা ছিল, শুধু একটা ধারণা ছিল। এই যে ধারণা পরিবর্তন হতে হতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মানুষগুলো মনে করে এখন যে এই ভূতুরে আত্মাকে ভয় দেখানোর জন্য নিজেরাও ভূত সাজার একটা পরিকল্পনা তৈরি হয়েছে। এটা একেবারেই মানে বিভ্রান্ত, একেবারেই বিচ্যুত একটি চিন্তাধারা। এক নম্বর কথা হচ্ছে, ভূত বলতে কোনো জিনিসের অস্তিত্ব আছে এটা সঠিক নয়। এটাও একটা বিশাল গলদ ধারণা। দুই নম্বর যে বিষয়টি, সেটা হলো এই উৎসবকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের সাজ মানুষ গ্রহণ করে থাকে, এবং এই সাজ গ্রহণ করার মাধ্যমে অনেকে মানুষদেরকে ভয় দেখায়, এবং তারা নিজেদের বাড়ি ঘরেও এই ধরনের জিনিস দিয়ে সাজায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন এবছর পৃথিবীর বিভিন্ন দেশে যখন 31শে অক্টোবর হয়েছে, তারা যে হ্যালোইন উৎসব পালন করেছে, সেই উৎসবে এমনভাবে তারা বিভিন্ন সাজ সাজিয়েছে, অস্বাভাবিক পেঁচা, তারপরে যে সমস্ত প্রাণীগুলো বিভৎস দেখতে, মানে একটা ভয় আসে, এই ধরনের প্রাণীগুলোতে নিয়ে যারা সাজিয়েছে। এই যে উৎসব, এই উৎসবটা আপনার প্রশ্নেই স্পষ্ট হয়েছে, এটা আসলে একটা বহিরাগত কালচার, যেটা মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি অত্যন্ত আমাদের জীবন যাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী যে সমস্ত বিভ্রান্ত পথভ্রষ্ট উম্মাত ছিল, যাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ধ্বংস করেছেন অপরাধের কারণে, অন্যায়ের কারণে, তোমরা অবশ্যই তাদের যেই পথ আছে, তাদের যে অনুসৃত পন্থা আছে, সেটারই তোমরা অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিবরান বিশিবরিন, বিঘতে একেবারে যেভাবে তারা করেছে ঠিক সেভাবেই করবে। আসলেই তারই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত মুসলিম উম্মাও
এই ধরনের অনুষ্ঠানগুলোর মধ্যে তারা ইনভলভ হয়ে গিয়েছে। এবং দেখা যায় যে বাংলাদেশেও মুসলমানদের মধ্যে একদল মুসলিম এই ধরনের অনুষ্ঠানকে প্রমোট করছেন এবং এই ধরনের অনুষ্ঠান করে নিজেটা অনেকটা নিজেদেরকে মানে খুব গৌরববোধ করতেছেন যে আমরা একটা মনে হয় যেন একটা কালচারাল হলাম, একটু সাংস্কৃতিক হলাম, সংস্কৃতি মনা, একটা উদার মনা হলাম। আসলে কিছুই না, এটা আকীদাগত দিক থেকে একটা বিচ্যুতি বিশাল। তার কারণ হচ্ছে আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে পৃথিবীতে এই ধরনের একটা পরিবেশ হতে পারে যে পাপাচারী আত্মাগুলো ভূত হয়ে আসবে, এসে তারপর আপনাকে ভয় দেখাবে। এটা এই আকীদাটাও তো মানুষের আকীদা হতে পারে না, মানুষের চিন্তা হতে পারে না, কোনো ধর্মীয় চিন্তা এই আকীদা সঠিক নয়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে এই কালচারটা মুসলিমরা কোনোভাবেই অনুসরণ করতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোনো জাতি, অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো গোষ্ঠীর সাদৃশ্য গ্রহণ করলো, তাদের কালচারকে গ্রহণ করলো, তাদের কালচারের সাথে সেই নিজে একাত্মতা ঘোষণা করে সেটা পালন করলো, ফাহুয়া মিনহুম, সে তাদেরই একজন, সে আমার দলভুক্ত হতে পারবে না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনাকে অবশ্যই ইসলামের যে সক্রিয়তা আছে, ইসলামের যে নিজস্ব পরিচিতি আছে, ইসলামের যে বৈশিষ্ট্য মণ্ডিত কালচার আছে, এর বাইরে গিয়ে আপনি বাহির থেকে আমদানি করে কালচার অনুসরণ করবেন, এর কোনো সুযোগ নাই। তাহলে আপনি তাদের একজন হয়ে যাবেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই কারণে ইসলাম এটাকে অনুমোদন দেয় না, বরং এই ধরনের কালচার অনুসরণ করা এটি সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম। কখনো কখনো আকীদাগত দিক থেকে যদি কারো আকীদাগত বিভ্রাট দেখা দেয়, অর্থাৎ এই ব্যাপারে তার যদি ইন্টেনশনটা আকীদায় পৌঁছে যায়, তাহলে এটা কুফরি হতে পারে। এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং এগুলোকে বর্তমানে বিভিন্ন সভ্য সমাজে কেউ বিনোদন হিসেবে গ্রহণ করেছে, কেউ এগুলোকে মিথের মতো মানে একটা কালচারাল অবস্থান হিসেবে পালন করতেছে। কিন্তু সবটাই আসলে বিভ্রান্তি এবং মানব সভ্যতার মানবিক যে সৌন্দর্য আছে, মানুষের যে নীতি নৈতিকতা আছে, মানব জীবনের যেই পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য আছে, এর সাথে মূলত এই অনুষ্ঠান একেবারেই যায় না, বরং এই অনুষ্ঠানটা মানব সভ্যতার সাথে একেবারেই বিতর্কিত প্রশ্নবিদ্ধ একটি অনুষ্ঠান। সুতরাং যদি বিবেক দিয়েও আমরা বিবেচনা করি, যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে সেই বিবেচনা না এনে শুধুমাত্র বিবেক দিয়ে বিবেচনা করি, তাহলে ওই বিবেকের বিবেচনায় এই অনুষ্ঠান মূলত ইসলাম নয়। বিবেক দিয়েও এটাকে অ্যালাউ করার, অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও যেহেতু মানুষগুলো তাদের বিবেক দিয়ে কাজ করে না, মানুষ বর্তমানে বিবেক ছাড়া যেখানে যেই উস্কানি আসে, যেখানে যেই এটা ওয়েব আসে, মানে সেই ওয়েবেই তারা বিভিন্নভাবে দলিত হচ্ছে, বিভিন্নভাবে তারা প্রতারিত হচ্ছে। ফলে এই কারণে এই অনুষ্ঠানগুলো আমাদের সমাজে মুসলিমরাও মনে করছে যে এগুলো কালচারাল বিষয়, আমরা করব। কেন করবেন? এর উত্তর তাদের কাছেও কোনো সদুত্তর নেই। আসলে ইসলামের এই ধরনের অনুষ্ঠানকে মোটেও অনুমোদন দেয় না। জি, হ্যালোয়ের উৎসব প্রসঙ্গে আপনার কাছ থেকে আমরা এর উৎস, এর ধরন, আকীদা কি জানলাম, এবং আমাদের দেশগুলোর কিছু উৎকট প্রকাশ আমরা কখনো কখনো লক্ষ্য করি। তো এখানে কয়েকটি জিনিস বিবেচনা আছে। উনি যেভাবে লিখলেন, জি জি, ওয়েস্টার্ন কালচার বলতে যে ব্যাপকতা বোঝায়, হ্যালোয়েন কি সেরকম ব্যাপকভাবে ওয়েস্টার্ন কালচারে রূপান্তরিত হয়েছে? আসলে আমার এটা অবজারভেশন হলো, এটা আসলে যতটা না মিডিয়া প্রচার মাধ্যম এটাকে একটু বেশি করে প্রচার করে, প্রকাশ করে, এবং এর পেছনে একটা ব্যবসায়ী স্বার্থ থাকে। আসলে ওয়েস্টার্ন কালচার বলতে যে ভারী বিষয়টা এসে যায়, এটা সেভাবে ওয়েস্টার্ন কালচারও নেই। আমাদের দেশেও ব্যবসায়িক স্বার্থে এখানে আর অনেকগুলো দিবস আছে, আমাদের ভালোবাসা দিবস, এই দিবস, সেই দিবস, এর পিছনে ব্যবসায়ী বিষয় থাকে। কিন্তু আমাদের জনপদে কিন্তু এর তেমন কোনো প্রভাব নেই। কেন থাকবে? এই যে ভূত প্রেতত্ব আসবে, এটার পেছনে কি যুক্তি আছে, এটার পেছনে কি কল্যাণ আছে? তো এটা তো ইসলামের তো এই বিষয়ে কোনো অনুপ্রবেশের সুযোগই নেই। সেটা আপনি বলেছেন, যেটা আমরা করতে পারবো না, এটা আমাদের জন্য হারাম। কিন্তু মিডিয়া যেভাবে প্রকাশ করছে, আসলে কি এটা এত ব্যাপক ওয়েস্টার্ন কালচারে, বা আমাদের দেশে কি এটা সেভাবে হচ্ছে? এটাকে ওয়েস্টার্ন কালচার বলার কোনো সুযোগ নাই। ওয়েস্টার্ন কালচার বলতে এটা আসলে 2000 বছর আগে
আয়ারল্যান্ডে কেন্টিক জাতি যারা ছিল বিশেষ গোষ্ঠী তারা এটাকে মানে এই ধারণাটাকে মানে শুরু করেছে, এই ধারণার উৎপত্তি। এখন ব্যবসায়ীরা এটাকে প্রচার করছে কারণ ব্যবসায়ীর স্বার্থে। জি, কিন্তু পরবর্তীতে এটা আসলে আপনি যেটা বলেছেন এটা মূলত টার্গেটই হচ্ছে মানে এই কেন্দ্রিক বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবসা তারপরে ইত্যাদি অনেক কিছু জড়িত হয়ে গিয়েছে। তো ফলে এটাকে তারা মানে মানুষদেরকে প্রত্যেক বছরেই নিজেদের সুবিধার্থে এটাকে সহযোগিতা করে। হ্যাঁ, বাস্তবায়নের সহযোগিতা করে থাকে। হেলান উৎসব তাত্ত্বিক বিষয় না, ফিলোসফি বিষয় না, এটা একটা বিকৃতি, এটা একটা ভুল ভাবনা, এটা তো কালচার হতেই পারে না। এটা আদৌ সুনির্দিষ্ট কোনো মানে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার কালচার হিসেবে স্বীকৃত ছিল না। এটা শুধুমাত্র একদল লোক, আমি বলেছি যে কেন্টিক জাতি যাদেরকে বলা হতো আয়ারল্যান্ডে, তারাই এটার ইতিহাস আছে লম্বা, ওটা বললাম না যেহেতু এটা আসলে এখন খুব বেশি আলোচনার বিষয় নয়, এটা ব্যবসায়ীরা প্রমোট করতেছে, নতুন এটা কিন্তু সমাজ জীবনে প্রভাব রাখার মতো বিষয় না। এর পিছনে তো কোনো মানবিক কল্যাণ নেই, মানবিকতা নাই, কোনো যুক্তি নাই, কোনো ধর্ম নেই, শুধু অপচয়, শুধু অপ্রয়োজনীয় খরচ। এমনকি মানে আমরা দেখেছি মানে এবারে আমেরিকাতে যে সমস্ত জায়গাতে মানে বাগানগুলোতে, তারপরে পার্ক, তারপরে রাস্তায় মানুষ ভূত ছেড়েছে, বিভৎস রূপ নিয়েছে, অর্থ খরচ করেছে, যে ধরনের বিভৎস ছবিগুলো দিয়েছে, এতে কি লাভ তাদের হয়েছে তারাই বলতে পারে। এতে সামান্যতম লাভ তো হয়ই নাই, বরং অপ্রয়োজনীয় অপচয় এবং টাকা খরচ করে নিজেদের অবক্ষয় নিজেরাই করেছে। এতে ক্ষতি ছাড়া আর কোনো লাভ আমি মনে করি আছে বলে মনে করি না। আসলে শুধু কি হ্যালোইন, আমরা সংস্কৃতির নামে বর্তমান পৃথিবীতে কত কিছু লক্ষ্য করছি, মিডিয়ার প্রচার প্রসার, পেছনে ব্যবসায়ী, মানবিক চিন্তা চেতনা দর্শন কোথায়? শুধু হ্যালোইন নয়, এই জাতীয় অনেক উৎসব আমাদের দেশে আসছে, বিকৃতি আছে, অমানবিক বিষয় আছে, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা প্রিয় দর্শক আনোয়ার হোসেন, আপনার অন্য প্রশ্নে যাচ্ছি। লিখেছেন, মাগরিবের সালাত 7 রাকাত আমরা জানি, এখন 3 রাকাত ফরজের আগে যদি 2 রাকাত সুন্নত আদায় করি, এতে কি সালাত বৈধ হবে? এবং ফরজ 3 রাকাত আদায় করি এরপরে? ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন যে মাগরিবের সালাত 7 রাকাত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা যারা মুসলিম আছি, মুসলিমদের জ্ঞানের মান স্ট্যান্ডার্ড এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে তিনি মানে ফরজ সালাতগুলো কয় রাকাত, সালাত কাকে বলে এই সম্পর্কে আমরা জ্ঞান রাখি না, যেহেতু আমাদের দরকার নেই। খালি আমি মুসলিম, শুধু এতটুকুই পরিচয় যথেষ্ট। মাগরিবের সালাত 7 রাকাত পৃথিবীর কোনো আলেম বলেছেন আমার জানা নেই। মাগরিবের সালাত হচ্ছে 3 রাকাত, সালাত হচ্ছে মাগরিবের 3 রাকাত, এটাই হচ্ছে ফরজ। এর আগে যদি 2 রাকাত আপনি সুন্নাহ পড়তে পারেন, জাওয়ায়েদ, অতিরিক্ত সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইনি, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইনি, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইনি লিমান শাআ মিনকুম। সহিহ বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাগরিবের আগে 2 রাকাত পড়ো, মাগরিবের আগে 2 রাকাত পড়ো, তোমরা মাগরিবের আগে 2 রাকাত পড়ো তোমাদের মধ্যে যে ইচ্ছা করে। তৃতীয়বার এই কথা বলেছেন। এখান থেকে বোঝা যায় যদি কেউ ইচ্ছা করেন তিনি মাগরিবের আগে 2 রাকাত পড়বেন, এতে 2 রাকাত তিনি পড়তে পারেন। এটা 2 রাকাত হচ্ছে জাওয়ায়েদ সুন্নাহ। আর মাগরিবের পরে উম্মুল মুমিনিন আয়েশা যেটা বর্ণনা করেন সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, এটা বুখারী এবং মুসলিমের riwayat। তিনি বলেন, কানা ইউসাল্লি আল মাগরিবা ফিল মসজিদ, রাসূলুল্লাহ মসজিদে মাগরিবের সালাত করেন, সুম্মা ইয়ানসারিফু ইলা বাইতি, তারপর তিনি আমার ঘরে আসতে ফাইসলি রাকাতাইনি, তারপর তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। মাগরিবের পরে 2 রাকাত আদায় করাটা, মাগরিবের পরে তিনি ঘরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত আদায় করতেন, সেটা হচ্ছে মাগরিবের মানে পরে পরবর্তী যে সুন্নাহ। এটা সালাতের সাথে সম্পৃক্ত বিষয় না, এটা হলো পরের সালাতের পরবর্তী সুন্নাহ বিষয়, সালাতের পরবর্তী সুন্নাহ বিষয়। সুতরাং আমাদেরকে একটু বুঝতে হবে কাবলিয়া এবং বাদিয়া এগুলো ফরজ সালাতের সাথে এগুলো সম্পর্ক নেই। এগুলো হচ্ছে সালাতের আগে অথবা পরে যে সুন্নাহগুলো আদায় করা হয় থাকে সেগুলো। ফরজের আগেও কিছু সুন্নাহ কখনো আদায় করা হয়, যেমন জোহরের আগে 4 রাকাত আদায় করা হয় থাকে। আবার ফরজের পরেও কিছু সুন্নাহ আদায় করা হয় থাকে, যেমন জোহরের পরে 2 রাকাত, তারপর মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এগুলো হচ্ছে জোহর সালাতের বা এশার সালাত অথবা মাগরিবের সালাতের সাথে সালাত নয়, এটা হচ্ছে পরে যেই সুন্নাহ আদায় করা হয় থাকে সেগুলো সুন্নাহ বা অতিরিক্ত সালাত। জি প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, অসুখ রোগ বালাই থেকে মুক্তি লাভের জন্য কোন দোয়া পাঠ করতে হবে?
সুনির্দিষ্ট কোনো বিশেষ দোয়া আছে যেসব দোয়া পাঠ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন রোগ বালাই থেকে শেফা দান করবেন? হ্যাঁ, শিফার জন্য অনেকগুলো দোয়া রয়েছে। দোয়ার বইগুলো থেকে সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তবে সকাল সন্ধ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো নিয়মিত করুন, তাহলে আপনি বিপদ আপদ বালা মুসিবত থেকে সবগুলো থেকে ইনশাআল্লাহ তাআলা মুক্তি পেয়ে যাবেন। তার মধ্যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি সকালবেলায় এবং বিকেলবেলায় সন্ধ্যাবেলায় নিয়মিত পড়বেন। তাহলে আপনি বালা মুসিবত বিপদ আপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি আজানের পর ইকামতের আগে এই সময় দোয়া কবুল হয়, এই সময় পড়ার ব্যাপারে দিক নির্দেশনা এসেছে। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। খেয়াল রাখবেন, এটা দোয়া শিক্ষা দেওয়ার মানে বৈঠক নয়, এটা হচ্ছে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরের বৈঠক। এই জন্য আমরা আপনাদেরকে রেফারেন্সে বলে দিচ্ছি, হিসনুল মুসলিম একটি খুবই নির্ভরযোগ্য বই, যেটা আমাদের শেখ সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতারি রাহিমাহুল্লাহ তাআলা রচনা করেছেন। সেখান থেকে আপনি দোয়াগুলো নিলে সহি দোয়াগুলো নিতে পারবেন। এই দোয়াগুলো যদি আপনি নিয়মিত করেন, সেই দোয়াগুলো আপনার অবশ্যই বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা ইত্যাদি থেকে বাঁচানোর জন্য অথবা আপনাকে মুক্তি দেওয়ার জন্য সহযোগিতা করতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যে অসুস্থতার কাজ করে তিনি যদি অসুস্থতার দোয়া পড়েন, তাহলে এই দোয়া অসুস্থতা থেকে বাঁচার জন্য শুধু দোয়া পড়েন, তাহলে তিনি দোয়া বাঁচতে পারবেন না। যে কাজ না করলে ওই জিনিসটুকু হবেই না, সেই কাজ না করে যদি কোনো ব্যক্তি ওই জিনিসের জন্য দোয়া করেন, যেমন বিয়ে না করে যদি সন্তানের জন্য দোয়া করেন, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি দোয়া করতে পারবেন, কিন্তু সন্তানের প্রশ্নই আসে না। মানে আকাঙ্ক্ষার অনুকূলে কাজ থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই কাজ থাকতে হবে। এখন অসুস্থতা থেকে বাঁচার জন্য আপনি যদি মানে শুধু দোয়ার উপর নির্ভর করেন, যথেষ্ট হবে না। সুস্থ থাকার কাজও করতে হবে। সুস্থ থাকার যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। সুস্থ থাকার কাজ দুটি, খুব ভালো করে খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে আপনি রাতের শেষ তৃতীয়াংশে জেগে যাবেন, রাতের নামাজ আদায় করবেন। সুস্থ থাকার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দুটি, আবার বলছি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। রাতের শেষ তৃতীয়াংশে জেগে যাবেন, জেগে যাওয়ার পর তারপরে রাতের নামাজ আদায় করবেন, তারপরে ফজরের সালাত আদায় করবেন, তারপরে ফজরের পর ঘুমাবেন না, তারপরে সূর্য উদিত হওয়ার পর পর্যন্ত অপেক্ষা করে ইশরাকের সালাত আদায় করবেন, তারপরে আপনি আপনার কাজে চলে যাবেন, তো ঘুমাবেন, রেস্ট নেবেন। তাহলে আপনি দেখবেন যে আপনি সুস্থ থাকতে পারবেন। সুস্থ থাকার দ্বিতীয় কাজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ক্ষুধার্ত হলে খাবে এবং শুধুমাত্র 1/3 পরিমাণ খাবে, নিজের চাহিদার 1/3 পরিমাণ খাবে, মানে পেটের হিসাব করে 1/3 পরিমাণ খাবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। এই দুটি ওয়াজ করা যায়, কিন্তু আমল করা যায় না, সহজ নয়। কারণ আমাকে সহ যদি প্রশ্ন করেন, আমি বলবো যে না, এটা ওয়াজ করলাম, আমলের জন্য চেষ্টা করি, কিন্তু আমি নিজেও হয়তো আমল করতে পারি না। কারণ এটা খাবার যখন দেওয়া হয় সামনে, তখন মানুষ খেতেই চায়। পেট ভর্তি হয়ে গেলে বলে যে একটু চেষ্টা করি, এটা কঠিন কাজ। কিন্তু সুস্থ থাকতে হলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই বিষয়টি, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনি ক্ষুধার্ত হলে খাবেন, আর ক্ষুধা নেই খাবেন না। এখন তো মানুষ ক্ষুধা নেই, তারপরেও একের পর এক খাবার আনতেছে আর খাচ্ছে, একের পর একটা খাবার আনতেছে আবার খাবার খাচ্ছে, তাহলে তিনি সুস্থ একটু চাটনি খান, হজম হয়ে যাবে, আর একটু নিন। জি, তারপরে খাবেন যে খাবার পরিমাণ নির্দিষ্ট রয়েছে, আমাদের শেষ করতে হবে। যদি এমনটি কেউ করতে পারেন, তাহলে তিনি সুস্থতা লাভ করতে সক্ষম হবেন, এবং এরপরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেটাও মানে কাজে লাগবে। কিন্তু এইগুলো মানে ঠিক মানে লঙ্ঘন করে শুধুমাত্র দোয়ার উপর নির্ভর করে যদি যান, তাহলে এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বিবাহ না করে সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাছ থেকে শুনছিলাম। সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে অসুখ, রোগ, বালাই থেকে মুক্তির বিষয়ে আমরা প্রশ্ন পেয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং শায়েখ থেকে জবাব শুনতে গিয়ে আমরা উপলব্ধি করলাম যে সুস্থ থাকার ব্যাপারে যা করণীয় তার থেকে আমরা অনেক অনেক দূরে। আসলে আমরা এখন শুধু ডাক্তার বৈদ্যর উপর নির্ভর করি, মানবীয় যে জ্ঞান সেটার উপর নির্ভর করি, সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আসমানি জ্ঞান যে আছে, রাসূল যে ছিলেন আমাদের, তিনি কেমন রাসূল ছিলেন, তার জীবন আচরণ কেমন ছিল, তার খাদ্য গ্রহণের মানহাজ পদ্ধতি কেমন ছিল, আমরা মুসলিম অথচ সে বিষয়ে জানিও না, আমরা গুরুত্ব দিতে চাই না। শায়েখ দুটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে সুস্থ থাকার ব্যাপারে দুটি বিষয়। একটি হলো এই রাত জেগে মোবাইল চর্চা করে সূর্য ওঠার পরে ওঠা নয়, শেষ রাতে উঠতে হবে, রাতে সালাত আদায় করতে হবে, ফজর আদায় করতে হবে। অর্থাৎ ওই যে ছোটোবেলার কবিতা, সূর্য ওঠার আগে আমরা উঠব, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, সকাল হয়ে যায় আমরা জাগি না, আমরা ঘুমিয়ে আছি, কীভাবে সুস্থ থাকব। আরেকটি বলেছেন খাদ্য গ্রহণের ক্ষেত্রে পরিমিতিবোধ, ক্ষুধা লাগলে খাবো, খাবার পরিমাণ কি, বেশি হলে 1/3। আমাদের জীবন আচরণ কি এর অনুকূলে না প্রতিকূলে, এই একটি প্রশ্ন রেখে শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।